আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি নমুনা মডেল প্রশ্ন উত্তর সহকারে এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আলোচনা শুরু করা যাক। অর্ধবার্ষিক পরীক্ষা মডেল টেস্ট বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণী। দেখো, শুরুতে বহু নির্বাচনী অংশ উত্তর সহকারে আমি বলে দেব, খেয়াল করো। এখানে প্রথম প্রশ্নে বলছে 1 নম্বরে পৃথিবীতে আদি ভাষার নাম কি? পৃথিবীতে আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয়। 1-এর ঘ নাম্বার সঠিক। ঠিক আছে। 2 নম্বর দেখো, প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে। এই অংশগুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। 2-এর ক নাম্বার সঠিক। এই যে ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। ঠিক আছে। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। 5 নম্বর প্রশ্ন, শ্রবণের সংক্ষিপ্ত রূপে কি বলা হয়? এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষায় বারবার আসে, খুবই গুরুত্বপূর্ণ। শ্রবণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার বলে? এখানে পাঁচের ক নাম্বার সঠিক। ক্যালকুলেটার 5 না 3 নম্বর হবে। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে। 3-এর ক নাম্বার সঠিক। শ্রবণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। ঠিক আছে। আর ব্যঞ্জনমানের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। খেয়াল রাখবা। 4 নাম্বার প্রশ্ন, ব্যাকরণের প্রধান কাজ কি? ব্যাকরণের প্রধান কাজ কি? চমৎকার। ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ। এর ক নাম্বার সঠিক। ঠিক আছে। এবার দেখো 5 নাম্বার, ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান ধ্বনি। 5-এর গ নাম্বার সঠিক। ভাষার মূল উপাদান ধ্বনি। 6 নাম্বার প্রশ্ন, কোন জাতীয় শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার করা হয় না? কোন জাতীয় শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার করা হয় না? খাঁটি বাংলা ও বিদেশি শব্দে। গহ নাম্বার সঠিক। গোড়ার গাহ যেটাকে বলে। কোন জাতীয় শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার করা হয় না? খাঁটি বাংলা ও বিদেশি শব্দে। 7 নম্বর দেখো, শীতার্থ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত প্লাস ঋত। শীত প্লাস ঋত, শীতার্থ। এই যে 7-এর ক নাম্বার সঠিক। ঠিক আছে। শীতার্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত প্লাস ঋত, শীতার্থ। ঠিক আছে। আবার দেখো 8 নম্বর প্রশ্ন, হরতাল কোন ভাষার শব্দ? হরতাল গুজরাটি ভাষার শব্দ, গুজরাটি। ঠিক আছে। এই যা 8-এর ঘ নাম্বার সঠিক। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। 9 নম্বর প্রশ্ন, কোনটি পারিভাষিক শব্দ? কোনটি পারিভাষিক শব্দ? বিদ্যালয়। 9-এর ক নাম্বার সঠিক। বিদ্যালয় পারিভাষিক শব্দ। আবার 10 নম্বর দেখো কি বলছে, তিনি স্ত্রী প্রত্যাযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? এখানে 4টা দেওয়া আছে, জেলেনি, ঠাকুরানি, কাঙ্গালিনী, ডাক্তারিনী। দেখো খুবই গুরুত্বপূর্ণ। 10-এর গ নাম্বার সঠিক, কাঙ্গালিনী। তিনি স্ত্রী প্রত্যাযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? কাঙ্গালিনী। 10-এর এই ঘ নাম্বার সঠিক। ঠিক আছে। এবার দেখো এখানে বলছে, এই যে 11 নম্বর কি বলছে, ধাতু কত প্রকার? ধাতু 4 প্রকার। 11 গরুর গ সঠিক। 12 নম্বর প্রশ্ন, বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ 7 প্রকার। 12-র গ নাম্বার সঠিক। 13 নম্বর প্রশ্ন, কোনটি ভাববাচক বিশেষ্য? কোনটি ভাববাচক বিশেষ্য? দর্শন। 13-র ঘ নাম্বার সঠিক। 14 নম্বর প্রশ্ন, সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। 14 ক নাম্বার সঠিক। 15 নম্বর প্রশ্ন, কোনটি এক বচনের উদাহরণ? কোনটি এক বচনের উদাহরণ? শিক্ষক ছাত্রটিকে পড়াচ্ছেন। 15 ক নাম্বার সঠিক। ঠিক আছে। চলো, কাল অর্থ কি? কাল অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। কাল অর্থ সময়। 16-র ঘ নাম্বার সঠিক। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, কোনটি বর্তমান অতীতকালের উদাহরণ? 17-র ক নম্বর প্রশ্ন, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। কোনটি বর্তমান
অতীতকালের উদাহরণ, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। 18 নম্বর, সংকেত ভাষার অপর নাম কি? সংকেত ভাষার অপর নাম চোখের ভাষা, ইশারা ভাষা, ভাব বিনিময় ভাষা, বর্ণনা ভাষা, কোনটি? সংকেত ভাষার অপর নাম ইশারা ভাষা। ঠিক আছে, 18 খ নম্বর সঠিক, গরুর গ সঠিক। হ্যাঁ, সংকেত ভাষার অপর নাম কি? ইশারা ভাষা। 19 নম্বর প্রশ্ন, পশু পাখির ডাকে কি বলে? পশু পাখির ডাককে কি বলে? পশু পাখির ডাককে ধ্বনি বলে। ঠিক আছে, 19 ক নম্বর সঠিক, পশু পাখির ডাকে কি বলে? ধ্বনি বলে। 20 নম্বর প্রশ্ন, অঞ্চল ও জাতিভেদে পৃথিবীতে মোট কতগুলো ভাষা প্রচলিত আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থীরা, 3500 ও বেশি। বিষয় ঘ নম্বর সঠিক। রচনামূলক অংশ মান 30। দেখো, 1 ক অনুচ্ছেদ লিখন। একজন আদর্শ ছাত্র প্রথম দিয়ে বলা আছে, নিচের অনুচ্ছেদটি পড়ো, তারপরে এখানে 4টা প্রশ্ন আছে, জীবন সংখ্যা দিয়ে দিছে, এগুলো উত্তর দেবা, তোমরা এই 5টা মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, আমার দেখো, এটা তোমরা ভালো করে বাসায় পড়বা। এটা বঙ্গবন্ধু সম্পর্কে লাগছে, এটা রিডিং করলে তোমরা লিখতে পারবা, তোমাদের অনুশীলনের বই থেকে এটা পড়ে নেবা। 2 নম্বরে বলছে কি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 নম্বরে বলছে 2 একটা সারাংশ লিখো। আর প্রথমে দিলে আছে 6 নম্বরে সারমর্ম লিখো। সার্থক জন্মে, মানে সার্থক জন্ম আমার জন্মের সেই দেশে, এটা একটা কবিতার লাইন, তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, বাংলা বই থেকে, গুরুত্বপূর্ণ। আবার দেখো, 3 নম্বরে বলছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। এই যে বলছে কি, বিশ্ব যা কিছু মহান সৃষ্টি কল্যাণ কর। অর্ধেক থাকা হচ্ছে নারী, অর্ধেক কান্নার। নারী যে পৃথিবীতে আমাদের পুরুষের সাথে সমান তালে সমানতা জ্ঞানে চলতে, সেই কথা নারী বোঝানোর চেষ্টা করছে। আমার বলছে ইচ্ছা থাকলে উপায় হয়। তার আগে বলছে কি, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। বৃক্ষরোপণ অভিযান পালনের পরিণত সম্পর্কে আলোকপাত করে তোমার বন্ধু নিকট একটি ব্যাখ্যানাপত্র লিখো। 6 নম্বরে বলছে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট ছাড়পত্র প্রদানের জন্য একখানা আবেদনপত্র লেখো। 5টা মার্ক পেয়ে যাবা। আবার দেখো, 5 নম্বরে বলছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। বর্ষাকাল, আবার বিজয় দিবস, মাথা ব্যথার প্রতি কর্তব্য। এখানে বর্ষাকাল গুরুত্বপূর্ণ, বিজয় দিবস গুরুত্বপূর্ণ, মাথা ব্যথার প্রতি কর্তব্য গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের অনুশীলনের বইতে আছে, ওখানে দেখিয়ে প্র্যাকটিস করবা। শিক্ষার্থীরা, খেয়াল করো, তোমাদের কিন্তু সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস, সাজেশন, অধ্যায়ভিত্তিক আলোচনা আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে। তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে আমাদের সাথে থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।